হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এই স্টাইলটা করব। এটা হচ্ছে মানকি হুডি, ওটা জ্যাকেট। হ্যাঁ, আমরা এই জ্যাকেট স্টাইলটা করব। তো আমরা একটু দেখে আসি কোথায় কি আছে। তো এটা হচ্ছে দেখেন, ফ্রন্টে আছে, কাটিংসও আছে, তারপর হচ্ছে কাটিংসও আছে, কয়েকটা কাটিংসও আছে, যেমন হচ্ছে সাইড সিয়াম আছে, ফ্রন্ট সাইড সিয়ামের মানে পাশে আর কি। তারপর হচ্ছে শোল্ডার আর কি, চেস্টের উপরে আর কি আপনার ব্রেথ, ফ্রন্ট ব্রেথ। হ্যাঁ, ফ্রন্ট ব্রেথ বরাবর কাটিংসও আছে। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, হাউ টু মেজার। তারপর হচ্ছে পিকচার, আর এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। তো মেজারমেন্ট আমরা একটু বড় করে নেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, ঠিক আছে। তো এটা মেজারমেন্টের পাশে আমার হাউ টু মেজার আছে। তো কাজের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। তো চলুন, এখান থেকে আমরা কিবোর্ড ইউজ করবো না, জাস্ট আমরা দেখে দেখে কাজ করবো, ঠিক আছে। তো আমরা একবার একটু দেখে আসি যে এটা স্টাইল নামটা কি, স্টাইল নাম্বার কি, বা স্টাইল লাইন। এটা হচ্ছে বায়ার, হচ্ছে লেফটিস বায়ার। আর স্টাইলের রেফারেন্স নাম্বার হচ্ছে এটাই, যে কি লিখছে সালোমন, ঠিক আছে, সালোমন জ্যাকেট। এটার নাম হচ্ছে সালোমন জ্যাকেট। তো আমরা স্টাইল নাম দেবো হচ্ছে সালোমন, স্টাইল নামটা দেবো কি, সালোমন। তো এখান থেকে নিউ ফাইল, সরি একটু লাইটের সমস্যা দিচ্ছে। সালোমন, ঠিক আছে, সালোমন দেখে আমরা ইন্টার প্রেস করলাম। তারপর আসবো হচ্ছে সাইজ। তো সাইজের জন্য F7 EVT, দেন ক্লিক। এখানে সাইজ কোথায় আছে? তো সাইজ আমরা এখানে সাইজ টেবিলে আমরা এখনো করি নাই, ভিডিওটা নতুন ডেস্কটপ আমার। তো সেই জন্য আমরা কি করি, ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে যাওয়ার পরে এখান থেকে টাইটেল ব্লক, সাইজ, ব্যাস। ওকে, যেহেতু আমরা গ্রেডিং করবো না, যখন গ্রেডিং করবো তখন সাইজটা আমরা নিয়ে করবো। তো এখন আপাতত একটা সাইজের উপর করবো প্যাটার্নটা, আর সেজন্য আমরা সাইজটা নিচ্ছি না। তো এখন দেখেন এখানে মেজারমেন্ট আমরা একটু দেখি, লেন্থ ফ্রম শোল্ডার। এখানে লেন্থ ফ্রম শোল্ডার টু শোল্ডার, অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, চেস্ট, হ্যাম, তারপর হচ্ছে রিবেট হ্যাম উইথ, হ্যাঁ, নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ ফ্রম SPS, ব্যাক নেক ড্রপ ফ্রম SPS, আর্মহোল। তারপর হচ্ছে স্লিপ লেন্থ, স্লিপ লেন্থ এবং কাপ, ঠিক আছে। সব ধরনের মেজারমেন্ট এখানে আছে। তো আপনার দেখেন, আমরা একটু বেশি করবো আর বুঝবো, ঠিক আছে। তো চলুন এখন আমরা শুরু করি হচ্ছে নিউ শিট দিয়ে। এটা হলো নিউ শিট হলো রেক্ট্যাঙ্গেল, F2 রেক্ট্যাঙ্গেল। তারপর এখানে যাওয়ার এখানে মেজারমেন্ট দেখবো 70 সিএম। তো 70 সিএম যদি আমাদের কি লেন্থ হয়, তো এখানে আমাদের একটা বটম আছে, তাই না? বটম হলো G3 কোথায়? G3 বটম হচ্ছে 5 সিএম। তাহলে 70 সিএম যদি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে 5 সিএম বাদ দিয়ে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 70 সিএম যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে 5 সিএম যদি বাদ দিই, তাহলে 65, এই 65। চেস্ট হচ্ছে 50, 50-এ 25, তাই না? 50-এ 25 ইন্টার।
তো আমি একটু প্রবলেম রাইট ক্লিক, দেন হোম বাটন প্রেস, কিবোর্ডের হোম বাটন প্রেস। ওকে, তো এখন হচ্ছে F1 প্যারালাল ধরে আমরা এখানে মেজারমেন্ট দেবো। ব্যাক নেক ড্রপ, ফর নেক ড্রপ এটা আগে দেবো। এটা হচ্ছে ফর নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ 2.2, তারপর হচ্ছে ফর নেক ড্রপ 10, নেক উইথ হচ্ছে 19। ঠিক আছে, তো এখন 80 হচ্ছে -2.2 ইন্টার -10, তারপর হচ্ছে -9.5। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্রস শোল্ডার, হচ্ছে 43 -21.5, 43। ঠিক আছে, তো শোল্ডার স্ল্যামের মাপ বরাবর থাকে না, আবার অনেক বার মাপ দেয়, তো কিছু আবার অনেক পায়ের মাপ দেয় না। এক্ষেত্রে আমি শোল্ডার স্লপটা আপনি কীভাবে নিয়েছেন সেই মেথডটা আমি দেখাই দিয়েছিলাম। তো এটা কয়েকটা পূর্বের ভিডিও আর কি। তো যারা দেখছেন হয়তো তারা বুঝতে পারছেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা দিব, এটা যেহেতু আমরা 3.5 -3.5, ঠিক আছে, 3.5 ইঞ্চি দিচ্ছি। তো 3.5 দেওয়ার পর হচ্ছে স্ট্রেট ধরে এখান থেকে জাস্ট এখানে এই বরাবর আমরা লাগাই দিলাম। তারপর হচ্ছে বেজিয়ার হচ্ছে ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ, আর্মহোল। তো এখানে আর্মহোলের মেজারমেন্টটা কোনটা? আর্মহোলের মেজারমেন্ট কোথায় আছে? দেখেন, এটা হচ্ছে আর্মহোলের মেজারমেন্ট, কি কে হচ্ছে আর্মহোল হচ্ছে কত? 22.5। তো 22.5 আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। 22.5 আমরা কীভাবে নেব এখানে একটু বোঝার বিষয় আছে। তো এখানে আমরা নেব হচ্ছে স্ট্রেট লাইন ধরেই আমরা নিচ্ছি আপাতত। তারপর হচ্ছে কিবোর্ডের 3 নম্বরে আসবেন DL, ঠিক আছে, 1 2 3 DL আসার পর এখানে দেখবেন হচ্ছে 21.5 দেখলাম না 22.5 দেখলাম, ভুলে গেলাম গা, 22.5। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখানে কি করবো? 22.5 দেবো। ওকে, এন্টার। তো আমাদের 22.5 একটা লাইন হয়ে গেছে। ঠিক আছে, এই লাইনটা আমরা জাস্ট কোথায় লাগাবো? এই লাইনের মধ্যে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর এখন যেটা করবো সেটা হচ্ছে রেক্টেঙ্গেল ধরে প্যারালাল ধরে আমরা অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্ট প্লেসমেন্ট, অর্থাৎ এই আপনার যে আছে আর্মহোল যে আছে, আর্মহোলের ঠিক মিডল বরাবর, ঠিক আছে, মিডল বরাবর এখানে রেখে দেবো। দেওয়ার পরে এখন মেজারমেন্ট দেখবো আমরা যে অ্যাক্রস ব্যাক ফ্রন্ট মেজারমেন্ট কত আছে। এখানে যেমন অ্যাক্রস ব্যাক আছে হচ্ছে 41 আর হচ্ছে 39। তাহলে 39 আর 41 যদি আমরা ওইভাবে দিই তাহলে হচ্ছে 39 হয় কত? আমরা ডেভেলপ করবো 1 ডেভেলপ, দেন হচ্ছে 39 কত? 19.5। তাহলে এখানে দেবো হচ্ছে 19.5, তারপর হচ্ছে 41 20.5। ঠিক আছে, 20.5। ওকে, তারপর এটা আমি ইনসার্ট করবো, ইনসার্ট F3, ইনসার্ট, তারপরে এই লাইনটা আমরা আউট করে দেবো, কারণ এখানে আমাদের স্টার মার্ক কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা বেজার ধরে আমরা লাইনটা দিয়ে দেবো। বেজার শিফট প্রেসকে ধরে, যদি আমরা কিবোর্ডে শিফট প্রেসকে ধরেন তারপর দেখুন যে এরকম কার্ভ শেপ আসবে। ঠিক আছে, তো এইভাবে করবেন। এটা দিলাম, তারপর যেটা করবেন এন্টার প্রেস করে আপনার জুম করবেন, এইটুকু জায়গা জুম করবেন কাজের সুবিধা। ঠিক আছে, তো
তারপর এখন যেটা করব, F3 রিশেপ। এখানে আমাদের হ্যান্ডলিংটা অন করা নেই, হ্যান্ডলিং অন করতে হবে ডিসপ্লেতে, এই হ্যান্ডলিং, ঠিক আছে। তারপর রিশেপটা আমরা ক্লিক করছি, তারপর আপনি শেপ দেবেন, আপনার মতো করে আপনি শেপ দেবেন। শেপটা যাতে সুন্দর হয় সেটাই হচ্ছে ফিটিং এর বিষয় আছে, ঠিক আছে। ফিটিং ভালো মন্দর বিষয় আছে এখানে শেপের উপর। অবশ্যই শেপগুলো ইউনিক হতে হবে, ভালো হতে হবে। তো ওকে, আমাদের এখন হয়ে গেছে, অতটা সুন্দর করলাম না, আপনারা সুন্দর করে নিন। তাহলে এখন যেটা আছে, আমরা ফরওয়ার্ড নেক ড্রপ, ব্যাক নেক ড্রপটা আমরা সেটা দিয়ে নেব, ঠিক আছে। ফরওয়ার্ড নেক ড্রপ এই লাইনটা বরাবর, এই লাইনে বরাবর একবার লাইন বরাবর রাখবেন, ঠিক যে স্ট্রেট লাইনটা আছে লাইন বরাবর রাখবেন, ওকে। তারপর এখন যেটা করব, তারপর কি করব, তারপর এখানে করলাম বডমের এক্সটেন্ডেডের যদি মাপ থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। ওয়েস্টের মাপ জ্যাকেট আইটেম হয় না, যদি লেডিস হয় তাহলে হয়। তো সেক্ষেত্রে আমরা এখন দেখবো হচ্ছে বডমের মাপ, বডম হচ্ছে জি। তো জি হচ্ছে কত, জি হচ্ছে 47। তো 47 হচ্ছে কি, 47 আপনার রিল্যাক্সের, অর্থাৎ এখানে যদি রিপ হয় তাহলে নিচে হচ্ছে 47, তাহলে উপরে কত হবে, পুরো অ্যাবভ মাপ। এটা হলো অ্যাবভ মাপ কি আছে, এখানে নাই। তো রিপ হ্যাম অ্যাবভ, এটা হলো না, সরি এটা উইথ, তো নাই। তো সেক্ষেত্রে আমাদের চেস্ট বরাবর রাখলাম, চেস্ট যা আছে আমরা তাই রাখলাম, ঠিক আছে। যেমন চেস্ট কত ছিল, চেস্ট ছিল হচ্ছে 50, এখানে 47, তাহলে 3 সেম বেশি, হ্যাঁ এরকম থাকবে, 3 সেম 4 সেম বেশি অবশ্যই থাকবে। তো এখানে কি, এখানে আমাদের যা আছে তাই থাকে। তো এখন আমরা যেটা করবো, আমরা এগুলো ডিলিট করে দেবো, এই ডিলিট এই লাইনগুলো, এগুলোর আমাদের দরকার নেই, আমরা আউট করে দিচ্ছি, ঠিক আছে। তো এই লাইনটা আমরা আউট করতে পারি, অসুবিধা নেই, এই লাইন থাক। তারপর এই দুটা আছে, এটা আমরা আউট করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি স্ট্রেট লাইন ধরে দিতে পারবেন, ঠিক আছে, স্ট্রেট, ওকে। তো এখন আমাদের কিন্তু একটা নর্মালি প্যাটার্ন হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে মূল কাজগুলো আমাদের দেখতে হবে, কোথায় কার্ডিং শো আছে, কোথায় কি আছে, এটা আমাদের দেখতে হবে। তো দেখেন এখানে তো একুশ ব্যাকগ্রাউন্ডের মাপ পাইছি, একুশ ব্যাকগ্রাউন্ড বরাবর যদি আমরা এখানে এই কার্ডিং শোটা দিই তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই আমাদের এই লুকিংটা দেখতে হবে, আসলে লুকিংটা কি আছে আপনাদেরকে সেটাই দেখতে হবে। তো ব্যাগের কার্ডিং শো আছে, এই ব্যাগের কার্ডিং শো আছে, ফ্রন্টেও আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো হচ্ছে মেন পিকচারটা আমরা একটু দেখে আসি। এটা যে দেখি, এটাও দেখতে পারি, এখানে আছে হচ্ছে কত 10 সিএম উপরে, কোথায় থেকে 10 সিএম উপরে, কোথায় থেকে, এটা হচ্ছে নিচের থেকে 10 সিএম। ও আচ্ছা, এটা 10 সিএম হচ্ছে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, 10 সিএম অ্যাঙ্গেলটা হবে। আর আমরা 5 সিএম নিচে যদি আমরা এখান থেকে 5 সিএম নিচে যদি আমরা এই কানেকশনটা দিই, বা আর বেশি দিলে হয় কি, আমরা আসলে প্যারানে দেখবো কতটুকু দেওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডেভেলপ পয়েন্ট ধরে, ডেভেলপ পয়েন্ট অফ ফরন্ট, এটা কিন্তু অনলি ফরন্ট, ঠিক আছে। তো ফরন্টে দেখেন আমাদের কত সিএম আমরা দিতে পারি, যেমন এখানে আমরা 7 সিএম দিচ্ছি, ঠিক আছে, 7 সিএম দিচ্ছি। এখন 7 সিএম থেকে এখান থেকে আপনি একটা স্ট্রেট লাইন দেবেন, কারণ এখানে বলা আছে যে এখান থেকে আপনার কত, এইখান থেকে আপনাকে 10 সিএম একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে না নিতে হবে। এখান থেকে কত, 10 সিএম, এখান থেকে ছিল -10 সিএম পর এখানে আপনি ইনসার্ট করে নেবেন F3 ইনসার্ট পয়েন্ট। তারপর কি করবেন, এই লাইনটা আউট, লাইন ডিলেট, এটা আপনি ইনসার্ট করে নেন।
এটা ইনসাইড, দেন হলো স্ট্রেট, এখান থেকে লাগাই দেবো। তাহলে আমরা একটা কাটিংসও পেয়ে গেলাম। তারপর এখানে কি বলছে 26 সেন্টিটা, পরে দেখতেছি। তারপরে হচ্ছে দেখেন হাইপন শোল্ডার থেকে BCM নিচে আরেকটা মাপ আছে, এটা হচ্ছে ব্যাগে, ঠিক আছে। হাইপন শোল্ডার থেকে, এটা হচ্ছে হাইপন শোল্ডার থেকে BCM নিচে কি, এটা হচ্ছে হাইপন শোল্ডার, এটা হচ্ছে আমাদের হাইপন শোল্ডার। তো এখান থেকে আমরা কি করবো, BCM নিচে আমরা দেখেন BCM নিচে বলতে আমাদের দেখেন এই বরাবরই আসছে, হ্যাঁ। তো BCM কি নিবি, যদি আমাদের এইখানেই রাখি অসুবিধা নেই। তো আমরা এখান থেকে জাস্ট স্ট্রেট লাইন ধরে এখান থেকে আমরা ব্যাক বরাবর দিয়ে নেব, তো এটা F1 এই লাইন, ঠিক আছে, এখান থেকে এখানে সোজা করে নেব। ওকে, তো এখন আমাদের ব্যাগ ইউজ হলো, মানে ব্যাগে কাটিংস যেটা আছে এটা হয়ে গেল। তারপর ফ্রন্টে যেটা কাটিংস এটাও হয়ে গেল। তারপর কি আছে, স্লিপ আমরা এখনো করিনি, স্লিপ পরে করতেছি। তারপর এখান থেকে ফ্রন্টে একটা কাটিংস আছে, ব্যাগে একটা কাটিংস আছে। তো ফ্রন্ট আর ব্যাগ আর হচ্ছে সাইড সেমে, এইখানে কিন্তু সাইড সেম হবে না, আর সাইড সেম আপনার দিলেও দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এটা সাইড সেম ছাড়াই করবো, যাতে আপনাদেরও একটু মানে একটা নতুন কিছু শিখাতে পারি আর কি, কীভাবে সাইড সেমটা করা যায়, মানে সাইড সেম ছাড়াই আমরা একটা প্যানেল করতে পারি, সেটাও আপনারা শিখতে পারবেন। তো আমরা সাইড সেম না দিয়ে আমরা করবো কি, যেমন এখান থেকে যদি আমরা এখন যে ডেভেলপ পয়েন্ট ধরে এখান থেকে দিচ্ছি কত, ধরেন হচ্ছে 3.5 সেম, ঠিক আছে, 3.5, এখানে 3.5 সেম দিলাম, তাহলে ব্যাগেও 3.5 সেম দেবো নাকি, ব্যাগে 3.5 সেম দিতে পারি, অসুবিধা নেই। তো দিচ্ছি -3.5, 3.5 সেম দিয়ে দিচ্ছি। তারপর এটা কি করবো, এটাকে ইনসাইড করে নেবো, 3 ইনসাইড করে নেবো। তারপর এইদিকে কত আছে এখানে দেখে আসি, এখানে আছে হচ্ছে কত 13 সিএম, মানে অনেক বেশি, দেখ অসুবিধা নেই। 13 সিএম আমরা দিচ্ছি এখান থেকে। 13 সিএম যদি ডেভেলপ, এটা হচ্ছে কি ডেভেলপ যে আমরা যদি করতেছি, এটা হচ্ছে কিবোর্ডের ভি, হ্যাঁ, কিবোর্ডের ভি হচ্ছে 13 সিএম, মানে সরি মেজারমেন্ট আপনি সিলেক্ট করবেন আর কি। তো এখানে কত 13 ওকে, 13 আসলে বেশি হয়ে গেছে, আমরা একটু দেখে আসি। 13 বেশি হয়ে গেছে বলতে মেজারমেন্ট আছে, অবশ্যই আপনার মেজারমেন্ট ফলো করতে হবে, কোথায় বেশি হলো কোথায় কম হলো। যদি আপনাদের কাছে যে এটা মনে হচ্ছে যে আসলে ভুল হচ্ছে, এরকম যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি যে বায়ারের কাজগুলো করবেন সেই বায়ার রিলেটেড যে টেকনিশিয়ান আছে, অর্থাৎ বাইং টেকনিশিয়ান আছে, যদি তাদের সাথে আপনাদের রিলেশন ভালো থাকে এবং তাদের সাথে যদি আপনার কাজ করেন, বিভিন্ন স্টাইল নিয়ে বিভিন্ন কমিউনিকেশন করে কাজ করেন, সেক্ষেত্রে আপনি সাথে সাথে আপনি আপনার টেকনিশিয়ান হচ্ছে আপনার আমাদের বায়ার। তো ওনাদের সাথে আপনারা কি করবেন, কমিউনিকেশন করবেন যে এইখানে এই হচ্ছে আমাদের দেখতে ভালো লাগছে না, তো আপনি একটু দেখেন, যদি পারেন স্ক্রিনশট করে, এরকম প্যারেন স্ক্রিনশট করে আপনি বায়ারকে দেখে দেবেন। কীভাবে, যেমন হচ্ছে আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন দিচ্ছি, যেমন স্ট্রেট লাইন আমি দিয়ে দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি, স্ট্রেট লাইন এখানে দিচ্ছি, দেওয়ার পর কি হচ্ছে এখানে অনেক গ্যাপটা বেশি হচ্ছে। তো আপনি কি করবেন, জাস্ট এরকম পুরো প্যাটার্নটা ধরবেন, ধরার পর এখানে আপনার একটা অপশন আছে হচ্ছে স্ন্যাপশট। ওই স্ন্যাপশট আমার এখানে নতুন কিছু, তো এটা সেট আপ করতে হবে, স্ক্রিনশট করে আপনার বাইরকে দিতে পারবেন যে আমি এই যে প্যাটার্নটা ড্রয়িং করতেছি, এই প্যাটার্নে আমাদের কি সমস্যা হচ্ছে বলতে আপনার পিকচার অনুযায়ী আমাদের এই জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা সলিউশন কি আপনারা আমাকে জানান, তাহলে ওরা অবশ্যই জানাবে, যদি কমাই দেন বা বাড়াই দেন বা যা আছে তাই রাখতে বলবে, এরকম কিছু বলবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজগুলো করি। সেটা হলো আমরা একটা প্লেসমেন্ট তো দিয়ে দিলাম, তাই না?
তো এই প্লেসমেন্টটা যখন আমরা এখানে দিছি প্রিন্সিয়াম দিছি, আমাদের এখানে কোনো মাপ নাই, সেক্ষেত্রে আমরা যদি স্ট্রেস করে, অর্থাৎ স্ট্রেস কোথায় F3 না, F3 এই স্ট্রেস, হ্যাঁ স্ট্রেস করে আমরা এটা যদি একটু বাড়াই দিই এইভাবে, অসুবিধা নেই, বাড়াইতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে যা করব, এখানে আবার করতে হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন, এই ফার্স্ট ক্লিক এখানে, সেকেন্ড ক্লিক এখানে, অ্যাডজাস্ট টু লাইন। তাহলে এটা আমাদের আর ভ্যালু থাকবে না, এটা আমরা আউট করে দিচ্ছি ডিলেট। তো ওটা ডিলেট করে দিলে এখন দেখেন ওটা শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ওটা থাক, অসুবিধা নেই। তো এখন এটা হলো, তারপর কি হবে আমাদের দেখে আসি। তারপর কি হবে, এখানে পকেট আছে, এটা পকেট আছে, তো এই পকেটটা হচ্ছে 15 সিএম, হ্যাঁ 15 সিএম পকেট হবে এখান থেকে এখানে। তো আমরা ওইভাবে যদি দিই, তো সেক্ষেত্রে এটা পকেটটাই হবে, ফার্স্ট পকেট কি জিপারটাই হবে 15 সিএম, তাহলে এটা অবশ্যই বেশি হবে। তো এটা আমরা এখন দিয়ে নিচ্ছি, এখান থেকে যদি দিই সেটা হচ্ছে যে 15 সিএম যদি জিপার হয়, দেখুন ধরেন এখান থেকে আমার 2 সিএম দূরে হচ্ছে জিপারটা আমরা দিচ্ছি, 2 সিএম দূরে যদি জিপারটা দিই, তো 2 সিএম যদি আমরা একটা প্যারালাল করে নিই, তাহলে হবে কি হচ্ছে কত দিতে পারি, অসুবিধা নেই, -2 কত নেওয়ার পরে এখান থেকে হচ্ছে 15 সিএম। তো 15 সিএম আমরা উপর থেকে 2 সিএম বাদ দিই, যেমন হচ্ছে এখানে কত 2 সিএম বাদ দিলে এখান থেকে 2 সিএম কি করতেছি, আচ্ছা এখান থেকে আমরা ধরেন আমরা এখান থেকে কত -3 সিএম দিচ্ছি, তারপর এখান থেকে 15, হ্যাঁ -15 15। তো এখন এখান থেকে পকেটটা বেশি নিচে নামে যাচ্ছে না, তো আমরা এখন যেটা করবো, তো এটা আমরা 1 সিএম আরো উঠাই দেবো, 1 সিএম উঠে দিলে 1 সিএম, ঠিক আছে। তার মানে এখন আমার কত হলো 2 সিএম, আর এখানে তো 15 সিএম আছে। তো এটা যদি আমরা ইনসার্ট করি, আমরা ইনসার্ট করি, তো এখান থেকে আমরা আরো একটা মাপ নেই, যে হচ্ছে ডেভেলপ দিয়ে আমরা এখান থেকে আরো 3 সিএম নিচ্ছি, -3, ঠিক আছে 3। তো এটা হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে আমরা এখন প্যাটার্নটা একটু দিকে দিকে আসি। তো এখান থেকে কত দেবো, এখান থেকে ধরেন 14 সিএম বা 13 সিএম 14 সিএম এরকম আপনি দিতে পারবেন, এটা লুকিং অনুযায়ী যা হয় আর কি, হ্যাঁ। তো এখান থেকে যদি আপনি এটাকে ইনসার্ট করেন বা এখানে আউট করে দেন, এখানে এটা আপনি আউট করে দেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে স্ট্রেট লাইন ধরে এই লাইন বরাবর আপনি করবেন, লাগাবেন, ঠিক আছে। তো এটাকে আপনি সোজা করেন, ওকে। তো এখন এখান থেকে আপনি যদি চান যে আপনি এটা ওইভাবে না, আমরা জাস্ট এখান থেকে কি করবো, আমরা এখান থেকে সরি এখানে এমনি হবে, এখান থেকে আমরা 14 সিএম দিয়ে নিচ্ছি, এখান থেকে বেজিয়ার করার পর সরি এখান থেকে এবার ধরার পরে আমরা সোজাসুজি নেওয়ার পরে এখান থেকে নিচ্ছি দেন হচ্ছে এখানে লাগাচ্ছি, ঠিক আছে। এখন একটু পিকচারটা দেখে আসি, পিকচারটা আমাদের এইভাবেই আছে, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা এখন রিশেপ দেবো, রিশেপ করার পরে দেখি কি আসে। ওকে, আর যদি আপনি চান আর একটু বাড়াইতে পারবেন, অসুবিধা নেই, রিশেপ করে আপনি রিশেপ করে একটু বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। রিশেপ করে আপনি আর একটু বাড়াই দিতে পারবেন, কিন্তু আপনার যদি মনে হচ্ছে যে আপনার এটা কম লাগছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন। এই লাইন ধরে এটা আপনি সোজা করে দেন, তারপরে আপনি রিশেপ করে এটাকে আপনি মডিফাইড করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের পকেট। তারপর আসলে কি আছে দেখি একটু। এই একটা পকেট আছে, এখানে পকেট আমাদের কত সিএম নিচে হবে, কত সিএম উপরে হবে, এখানে কিছু বলে নাই,
না বলে নেই। তো এখান থেকে আমরা 15 সেম পকেট দেবো এবং এখান থেকে নিচে থেকে 5 সেম দেবো। হ্যাঁ, 5 সেম নিচে থেকে যদি আমরা এখানে ডেভেলপ করে কত 5 সিয়াম, তাই না, 5 সিয়াম, তারপর এখান থেকে 15 সিয়াম, দেন এখান থেকে কত এই ধরেন 3 সিএম দিলাম, 3 সিএম। ওকে, তো এখান থেকে স্ট্রেট লাইন ধরে F1 স্ট্রেট, সরি এই বরাবর আপনি লাগাবেন। ওকে ওকে, তারপরে এটা ইনসার্ট করার জন্য F3 ইনসার্ট। তারপর এখানে যদি আপনি চান যে আপনি এখানে কাটমার্ক দিয়ে দেবেন, অসুবিধা নাই। কাটমার্কটা নুস টুল, নুস টুলটা কত নাম্বারে 1 দেখি 1 2, হ্যাঁ এই নুস, ঠিক আছে। নুস আপনি এখানে নুস মার্ক দিয়ে নিতে পারবেন। এখানে আপনার পকেট হবে, তো এখানে আপনার কি হবে, পকেট হবে। এখানে নুস মার্কটা জুম করে দিয়ে নিতে। ওকে, তো এখানে আপনার পকেট হয়ে গেল। তারপর হচ্ছে পকেটটা কিরকম হবে, এটা কিন্তু পকেটটা এই বরাবরই লাগবে, ঠিক আছে। এটাই একটা পকেট হবে, আবার এটা তো পকেটটা আমরা করছি। তো এখন একটু সেটা সুন্দর করে দিই। ওকে, এই হলো আপনার বডি প্যাটার্ন। তো এখানে আছে বডি প্যাটার্ন। আর কি বাকি আছে, আর কিছু বাকি আছে বলতে আপনাদের এখানে কি, এইখানে হচ্ছে প্যানেল আছে, এখান থেকে একটা প্যানেল আছে। তার মানে এই ব্যাক ইউটটা কিন্তু একটা হবে না, ব্যাক ইউট হাফ হবে। এটা আমরা প্যাটার্নটা যখন বের করবো তখন আমরা দেখবো কিভাবে বের করতে হয়। তো তাহলে আমরা এখন করবো স্লিপ। তো স্লিপ লেন্থ আমরা একটু দেখে আসি। স্লিপ লেন্থ হচ্ছে কত 63.5। তো 63.5 এর থেকে যদি আপনাকে 5 সিএম বাদ দিতে হয়, এখানে 5 সিএম হচ্ছে কাপ হাইট যদি 5 সিএম হয় তাহলে আপনার 63.5 এর থেকে 5 সিএম বাদ যাবে না। তো 63.5 এর থেকে 5 সিএম বাদ করে হচ্ছে 58, ঠিক আছে। তো এখানে 58 সিএম আমরা এখানে একটা আলাদা একটা নতুন করে শীট নিচ্ছি। নতুন করে শীট নেওয়ার জন্য এখানে নতুন নিউ শীট, দেন হোম বাটন প্রেস, দেন রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। তাহলে কত দেখছিলাম 68 না, হ্যাঁ কত দেখলাম 63.5 এর থেকে বাদ দিলে 58, সরি। তো এখানে দেবো হচ্ছে 58 মাইনাস, সরি 58 মাইনাস আপার আর্ম। এখানে আপার আর্ম মেজারমেন্ট আছে L2 হচ্ছে কত, L2 হচ্ছে 18.5। এখানে 18.5 অবশ্যই এখানে 5 যদি বেশি, বিশেষ করে আপার আর্মের জায়গায় অবশ্যই আপনাকে বেশি দিতে হবে হাফ সিএম, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখন যেটা করবো এইখানে মেজারমেন্ট আমরা একটু নিয়ে আসবো। মেজারমেন্টটা নেওয়ার জন্য F8 এর পরে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 25.3, ঠিক আছে। তো 25.3 আমরা এখানে নেব F1 বেজিয়ার, এখানে আমরা মেজারমেন্টটা নিয়ে আসি। মেজারমেন্টটা নিয়ে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন 25.3 আপনার এখানে করতে হবে। তারপর হচ্ছে রিশেপ, এখানে 25.3 আপনার দেখবেন এবং কাজ করবেন, কতটুকু নামাইতে হয়, কতটুকু উঠাইতে হয়, হ্যাঁ দেখে আপনার 25.3 একটু বেশি রাখলে অসুবিধা নেই, 5 মিনিট পর্যন্ত বেশি রাখতে পারবে, কারণ এখানে বেশি লাগে। তো 25.3 আমার 3 মিনিট বেশি আছে।
এখন আসি হচ্ছে কাপ ওপেনিং। ইভেন কাপ ওপেনিং হচ্ছে L4 হচ্ছে কত 10.5। তো 10.5 যদি আমাদের এই রিপটা হয় তাহলে অবশ্যই এখানে বেশি রাখতে হবে। 10.5 এর আমাদের এখানে অবশ্যই দিতে হবে হচ্ছে কমসে কম 13 বা 12.5, ঠিক আছে। তো বেজার ডেভেলপ কত দেবো, মানে 12.5। তারপর হচ্ছে ইনসার্ট স্টেট। কিবোর্ড ধরে ধরে কাজ করলে সময় কম লাগে, তো আপনাদের আবার বুঝতে সমস্যা হবে, আমরা এখানে দেখে দেখে কাজ করতেছি। তারপর হচ্ছে ডিলেট বাটন প্রেস আমরা দিচ্ছি। তো স্লিপ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে স্লিপে আমাদের কি আছে, স্লিপের আমাদের কাটিং শো আছে, ঠিক আছে। তো স্লিপের কাটিং শোটা আমার কোন পজিশনে আছে আমার একটু দেখতে হবে। স্লিপের কাটিং শো আছে হচ্ছে দেখেন এই ব্যাগের যে কাটিং শোটা আছে মানে ব্যাগের কাটিং শোর সাথে মিলে গেছে না। তো সেক্ষেত্রে আমাদের ওইভাবেই করতে হবে। তো সেভাবে করার জন্য তো আমাদের এখানে দেখতে হবে যে এখানে নিচের থেকে যদি আপনি মেজারমেন্ট নেন নিতে পারেন। নিচের থেকে আমরা কত দিলাম 3 সিএম। তো এখানেও আমাদের কি করতে হবে 3 সিএম, এখান থেকে আমাদের বেশি নিতে হবে, 3 মিলি বেশি নিতে হবে। তো ডেভেলপ এখান থেকে যদি আমরা এখান থেকে হচ্ছে কত 3 সিএম। এখানে আমরা আরেকটা জিনিস করে আসি, আমরা ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা যদি এই প্লেসমেন্টটা যেহেতু আমাদের নিচে বেশি, এটা তাই না, নিচে আমাদের বেশি হয়ে গেছে, এখানে নিচে বেশি, সেই ক্ষেত্রে আমাদের করা উচিত ছিল এখানে 3 সিএম না দিয়ে আরো বেশি দেওয়ার দরকার ছিল। এখানে যদি আমরা বেশি দিই সেক্ষেত্রে আমাদের যেমন হয় 3 সিএম ছিল, আরো 2 সিএম আমরা এখান থেকে নেই, এখান থেকে আমরা আরো 2 সিএম যদি বাড়াই নিই -2, ঠিক আছে। তো অসুবিধা নেই, আমরা এটা দিতে পারি। যেমন এখান থেকে আবার কাজ করতে হচ্ছে, এখান থেকে আমরা এটা আউটপুট দিচ্ছি, তারপরে এটা দিয়ে ইনসার্ট করে নিচ্ছি, দেন স্টেট। এখান থেকে আমরা কি করবো এখানে দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমাদের যা যা মেজারমেন্ট নেওয়ার দরকার ছিল তো আমরা সেভাবেই নেই। যেমন শেষ করি, এখান থেকে দিচ্ছিলাম 5 সিএম, হ্যাঁ -5, তারপর হচ্ছে 15, তারপর এখানে যা আছে তাই, তারপর ডিলেট ইনসাইড, দেন হচ্ছে F3 সেট করলাম এই লাইন 2। ওকে, এখন আমরা আসি হচ্ছে এখানে আমাদের কত হচ্ছে 3 আর 2 5 নাকি বেশি আছে একটু দেখে আসি। এর জন্য আমাদের এখানে দেখতে হবে 5.5। তাহলে 5.5 যদি এখানে থাকে তাহলে অবশ্যই আমাদের আরো বেশি নিতে হবে, স্লিপে 6 সিএম নিতে হবে, কমসে কম 6 সিএম। তো এখান থেকে -6, ঠিক আছে, 6 নিচ্ছি, নেওয়ার পর স্ট্রেট লাইন ধরে জাস্ট এই বরাবরে আপনি একটা প্যানেল দিয়ে নেবেন। ওকে, তো ধরেন এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা ইনসার্ট করেই আমাদের এটা প্যানেল হয়ে গেল। তারপর কি আছে, তো প্যানেল হয়ে গেল। এখন আমরা বটম করবো 5 সিএম, কাপ করবো 5 সিএম। তো বটমটা করি, কাপটা করে আসি। যেমন কাপেরটা কাপই করি, যেমন এখানে যদি আমরা চাই যে আমরা এখানে যেভাবে প্যারালাল ধরে, তো ওখানে না ধরে আমরা রেক্টেঙ্গেল ধরে আমরা আলাদা করি, ঠিক আছে। তো আলাদা করার জন্য এখানে 5-এ কত 10 মাইনাস মেজারমেন্ট জানি কত আছে, দেখে আসি। মেজারমেন্ট হচ্ছে কাপ ডিপ, না কাপ ডিপ আমরা এখানে দেখছি হচ্ছে L5, এই কাপ এটা হচ্ছে 5 সিএম, আর কাপ ওপেনিং হচ্ছে 4, তো 10.5, আর বটম আছে 47, ঠিক আছে। তো আমরা
তাহলে আমরা এখানে কত দেব, -10.5। তারপর বডিটা দেবো, রিপ্লেস করে এখানে বডি দেবো, এখানে দেবো হচ্ছে এখানে হচ্ছে 47, তাই না, 47 -47। ওকে, তাহলে বডি হলো, স্লিপ হলো। ওকে, তারপর আর কি আছে আমাদের, হুড। আমরা এখন হুডটা করবো, কিভাবে হুডটা করতে হয়, বিশেষ করে মানকি হুড। আর এই হুডগুলো কিভাবে করতে হয় দেখেন, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমরা হুডটা করবো একটু দ্রুত করে, করার পরে আমরা আজকের জন্য পার্ট 1 হিসেবে আজকের ভিডিওটা আমার থাকবে, এবং পরবর্তী ভিডিও থাকবে হলো পার্ট 2 হিসেবে, ঠিক আছে। তো এর পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আমরা হুডটা করে ফেলি। হুডটা হচ্ছে, হুডের জন্য আমরা নিউ শিট নেব, ঠিক আছে। নিউ শিট, এখান থেকে নিউ শিট দেওয়ার আগে আমরা একটু হুডের মেজারমেন্টটা দেখেছি। যেমন এখানে লিখতে হচ্ছে হুড হাইট 36.5, হুড উইথ হচ্ছে 25, তারপর হুড ওপেনিং হচ্ছে 29.5। তো এখানে দেখেন 29.5 কোথায়, হাইট উইথ সবগুলো আছে। তো তারপর আসি হলো হুড ওপেনিং পেলাম, হুড কলার হাইট হলো 8 সিএম। তারপর পকেট পজিশন, পকেট এগুলো আমরা দেখে দেখবো না। তো আমরা মূলত হুডটা করবো 36 হাইট আর 25 উইথ, ঠিক আছে। আচ্ছা, চলুন আমরা এখন তাহলে 25 আর 36.5, এটা দিতে হলো 36.5 -25, ঠিক আছে, 25। ওকে, তারপর এটা এখান থেকে ডেভেলপ ধরে জাস্ট এখান থেকে একটা মিডল বরাবর আমরা এই করলাম, এখান থেকে একটা মিডল বরাবর, এখান থেকে এই বরাবর রাখলাম। তারপর এখান থেকে যদি আমরা চাই, এখানে যেমন এটা এসপিএস এই বরাবর আমরা এখানে রাখলাম। ওকে, তারপর এখন যদি আমরা চাই যে আমরা এটা ইনসার্ট করব, এটা ইনসার্ট করলাম। দেন এখান থেকে ডেভেলপ ধরে অ্যাক্সিয়াম -অ্যাক্সিয়াম দিলাম, দেওয়ার পরে এটাও ইনসার্ট করলাম। তারপর এখন যেটা করবো, বেজিয়ার, কিবোর্ডের বি শিফট প্রেস, দেন হচ্ছে এখানে আমরা যে কোনো এক জায়গায় লাগাই দিলাম, অসুবিধা নেই। দেওয়ার পর আমরা এটা কি করবো, শেপটা সুন্দর করে নেব। শেপটা সুন্দর করে করার পরেই হলো কাজ। শেপটা আমরা এইভাবে আপাতত রাখলাম, পরে আমরা ঠিক করতেছি। তো এখন যেটা দেখবো আর হচ্ছে হুড। তারপরে হচ্ছে হুড, আমাদের হুডের যে এখানে যে সেন্টার পয়েন্ট একটা হুড আছে, তো সেটা আমরা করবো। সেটা কত করবো সেটা আমরা দেখতেছি, সেটা মেজারমেন্ট নাই। তো মেজারমেন্ট না থাকলে আপনারা যেটা করবেন, সেটা হলো ট্যাক্সিয়াম দেন, তারা ধরে এখানে কত, ট্যাক্সিয়াম 4 সিএম, ঠিক আছে। 4 সিএম দেওয়ার পর তো এখানে আপনি একটা দিবেন, ডেভেলপ পয়েন্ট দিয়ে আপনি একটা মার্ক করে নিতে হবে। এখানে ডেভেলপ, এখান থেকে এই বরাবর আপনার এই ওয়েস্ট বরাবর, ঠিক আছে, হুডের ওয়েস্ট এটা এই বরাবর এখানে আপনি ইনসার্ট করেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এখন কি করবেন, এখন হচ্ছে আপনার হুডের উইথ কিন্তু এখানে মাপ, তাই না। তো এখানে আমরা একটা জিনিস বাদ দিলাম, আমরা এখনো কোনো সমস্যা নাই। এখানে প্যারাল ধরে কি করবেন, 3 সিএম উপরে, 3 সিএম -3 উপরে, আবার এটা ধরে 3 সিএম কি নিচে অবশ্যই আপনাকে এটা নিতে হবে। এটা হচ্ছে একটা 3, হ্যাঁ। তো এখান থেকে যেটা করবো, এটা হচ্ছে F3 অ্যাডজাস্ট লাইন, এখান থেকে এটাকে আমরা এখানে মারলাম। তারপর হচ্ছে এখন এখান থেকে দেখেন বেজিয়ার, কেয়ারফুলি বেজিয়ার কোথায়, 1,
বেজিয়ার এখান থেকে করে এই এই হচ্ছে আপনার ওয়েস্টের মাপ, এই ওয়েস্টের মাপ, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে আপনার এখানে মাপটা আমরা পরে নিচ্ছি। তারপর আসি হলো কি, তারপর আসি হলো রিশেপ। সেটা একটু যদি সামনে আনার দরকার আনি নেন, অসুবিধা নেই। তো এইটা কিন্তু আমাদের ইনসার্ট করা নাই, সেই জন্য আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা এখন যেটা করবো, সুন্দর করে কাজ করার জন্য আমরা এই লাইনটি আউট করে দেবো, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এটা যদি আমরা এখানে লাগাই দিই, অথবা অথবা যদি আমরা অ্যাডজাস্ট টু লাইন করে নিই, তাও করতে পারি, অসুবিধা নেই। ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, তারপরে এখন আমরা শেপটা সুন্দর করে দেবো, ঠিক আছে। রিশেপ, তো এটা যেটা বলছিলাম যে এখানে আমরা এই সোজা বরাবর আরো আরো 0.0 মাইনাস নিচে আরো নামাই দিলাম। কেন নামাইলাম এটা আপনারা দেখতে পারবেন পরেই। ওকে, তারপরে এটাকে আমরা স্পেস করে বের করে দেবো, স্পেস করে বের করে দেবো। কতটুকু বের করে দেবো, এর কোনো মাপ নাই। তো এখন এখান থেকে আমাদের অ্যাডজাস্ট টু লাইন, এখান থেকে ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক, লাইন আমরা লেগে এখান থেকে আমরা লেনটা আউট করে দিচ্ছি। এটা আসলে একভাবে করলেই হচ্ছে, ঠিক আছে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করতে হবে, এটা একটা প্যাটার্ন হলেই হচ্ছে। হ্যাঁ, এটা আমি আউট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা থাকবে হচ্ছে এটা আমরা অ্যাডজাস্ট টু লাইন করে নিচ্ছি। অ্যাডজাস্ট টু লাইন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট 1.5 cm আপনার একটু ডাউন থাকবে, ঠিক আছে। আমি তো এখানে ডেভেলপ ধরে কী করবেন, এখানে 1.5 মাইনাস 1.5 ডাউন করে দেওয়ার পরে এখান থেকে আপনি বেজার বা স্ট্রেট লাইন ট্রাই করেন। এখান থেকে ধরে কত মেজারমেন্ট, -8.00। সরি, এটা এইভাবে না, এটা করবেন হচ্ছে 3 নম্বর পয়েন্টে আসবে। 3 নম্বর পয়েন্টে আসার পরে এখানে দেবেন 8। ওকে, তো এখন আর হবে কি না দেখি তো। আচ্ছা, আমরা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি। স্ট্রেট লাইন ধরার পর এখান থেকে আমরা 8 cm, যদি আমরা এখান থেকে 8 cm হচ্ছে ইনসার্ট করি। ইনসার্ট করার পর ডিলেট, এটা যদি আমি চাই ডিলেট করতে পারি, অসুবিধা নেই। তারপর হচ্ছে বেজিয়ার, ফার্স্ট ক্লিক, চাচ্ছি আমাদের আসলে কম হয়ে গেছে। আমরা আরো একটু যদি নামাই দিই 0.0 মাইনাস 1, এখন এই লাইনটা আপনি টোটালি আউট করে দেন। এই যে লাইনগুলো আসলে সবগুলো লাইন আপনার নেওয়া যাবে না। আপনার এখান থেকে এই লাইনটি আপনি আউট করে দেওয়ার পরে আপনি বেজার ধরে আবার নতুন করে লাইন দেবেন হচ্ছে শিপ ধরে, তাহলে স্মুথ কাজগুলো হবে, ঠিক আছে। এখন রিশেপ, হ্যাঁ ওকে। তো এখন আপনারা যদি চান যে আপনার সার্কেল নেকের সার্কেল থাকে, এটা কমলো নাকি বাড়লো নাকি হলো, তো সেই জন্য আপনাকে অবশ্যই এটা আপনার মাপ দিয়ে নিতে হবে।
তো আমরা মাপ দিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কত আছে একটু দেখিয়ে আসি যে এখানে মেজারমেন্ট কত। এটা হচ্ছে 14.5 আর হচ্ছে 10, তাহলে 15, 15.5 আর 10 কত হয়? 15.5 আর 10 হচ্ছে 25.5। তো 25.5 এখানে আছে কত আমরা দেখি। এটা হচ্ছে 25.5, তাই না? তার 25 আরো এখানে 5 মিলি কম আছে, আরো 1 সেন্ট কমাই দিতে হবে। আপনারা মনে রাখবেন যে বডিতে যা আছে তার থেকে কমসে কম ব্যাটসিয়াম কি ব্যাটসিয়াম আপনার কম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি শেপটা তো সুন্দর করলাম না, আপনি করে নেবেন। ওকে, তো আমরা একটু পিকচারটা দেখে আসি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো মানকি হুড, ঠিক আছে, আর পকেট, সব ধরনের পকেট, হুড। তারপর আমরা কি বাকি রয়েছে আমাদের এখানে, আমাদের প্যানেল বাকি আছে, প্যানেলটা আমরা করে শেষ করবো। প্যানেলটা আমরা কত দেবো, ধরে নিচ্ছি 10 সিএম আমরা একটা প্যানেল দিচ্ছি, 10 সিএম প্যানেল দিলে এটাকে আমরা প্যারালাল করবো, প্যারালাল শিফট, এটা হচ্ছে প্যারালাল -5, 5 এ 10, ঠিক আছে? এটা কিন্তু একটা নাম একটা আপনার অ্যাডজাস্ট টু লাইন, 3 অ্যাডজাস্ট টু লাইন, এখান থেকে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, তারপর ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক। ওকে, তো এখন যদি আপনাদের এটা কিন্তু আর 4 পয়েন্ট আসবে না, সেক্ষেত্রে আপনার এই লাইনটা আউট করে দেন, ডিলেট করে দেন। তারপরে আপনি যেগুলো আছে সেগুলো আপনি ডিলেট করে, সবগুলো না, যেটা আপনার গ্রিন কালার মার্কটা থাকবে ওইটা বাদে আপনার এগুলো ডিলেট করে দেন, ঠিক আছে? তারপর এখন বেজার ধরে আপনি এখন শেপটা সুন্দর করে শিপ ধরে আপনি সুন্দর করে আপনি এগুলো, এখানে আবার লাগবে না, এটা আমি আউট করে দিচ্ছি, ধরে আপনি এই শেপটা সুন্দর করে দিন, ঠিক আছে? মানে যা হয়েছে, তো আপনি এটাকেই সুন্দর করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে মূল বডি, মানে রুট। এখন যেটা করবো আমরা এই লাইনটা, এইটা আমার দরকার নেই, এটা আমরা আউট করে দিচ্ছি। অ্যাডজাস্ট টু লাইন করে করতেছি, সিলেক্ট করে নিই, F3, ওকে। আমাদের হুড কমপ্লিট এখনো হয় নাই, আমাদের এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে হচ্ছে তার আগে আমাদের দেখতে হবে এখানে একটু মেজারমেন্টটা আমাদের করে নিতে হবে, যে কোথাও আছে, এটা হচ্ছে 46.5, আমরা হাফ সেন্ট বাড়া দিয়ে 47 করবো। 47 করার জন্য আমাদের এখানে করতে হবে 47 আর মাইনাস হচ্ছে 10, ঠিক আছে? ওকে, তো এটা যদি আপনার কাছাকাছি লাগে, মানে লাগিয়ে গেছে মনে হয়, তাহলে আপনি শিফট ধরে এগুলো লাইনগুলো সিলেক্ট করবেন, শিফট করে লাইনগুলো সিলেক্ট করে তারপরে মুভ করবেন, ঠিক আছে? মুভ করে একটু করে দেবেন। ওকে, তো এখন এখান থেকে আমাদের 10 সিএম আমরা করছিলাম, এখানে ডেভেলপ ধরে কি করতে হবে, এখানে -5 মানে 50% করিয়ে করে এখানে রিশেপ ধরে এখানে আপনাকে 1 সিএম কি -1 সিএম কাউন্ট করে দিতে হবে। তো এই হলো আমাদের ফুলফিল একটা বেসিক প্যাটার্ন হয়ে গেছে। বেসিক বলতে আমাদের এটা বেসিক না, তো মোটামুটি আর কি জটিল স্টাইল। তো এগুলো পার্টসগুলো আসলে বুঝে শুনে করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা দেখে যতটুকু করছি মোটামুটি এরপরে খারাপ না, ভালো করছি।
তো এখন যেটা করবো সেটা হচ্ছে সবগুলো আপনার ফুল ব্লকটা সিলেক্ট করার পর আপনি শিফট ইউ অর্থাৎ F4 হলো লাইন সিল সিলেক্ট করার পর আপনি জাস্ট এক্সটেন্ড করে অ্যালাউন্স দিয়ে দেবেন। ঠিক আছে, এক্সটেন্ড অ্যালাউন্স দিয়ে দেবেন। তো সবগুলোতে আপনার অ্যালাউন্স হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এই যে পর্যন্ত করলাম, আমরা আগামী ভিডিওতে এখান থেকে শুরু করব। তো আগামী ভিডিওতে আমরা যেটা করবো, আমরা পার্টসগুলো বের করব এবং পার্টসগুলো বের করার পরে পার্টসগুলোর নাম কীভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয় এবং ওটা এবং যদি আমাদের সম্ভব হয় যে আমরা গ্রেডিংটাও সেদিন করে ফেলবো। ঠিক আছে, তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার এটা হচ্ছে আমাদের ভিডিও স্টেপ 1 অর্থাৎ পার্ট 1। আর এরপরে যে ভিডিওটা এখান থেকে যা শুরু করব, তো সেটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, অবশ্যই আমাদের দ্বিতীয় ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এ পর্যন্তই রাখছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।